কিন্তু তার কাছে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠিটা পৌঁছানো হলো না আর কখনো। হুজুর, ঘরে কিছু চিঠিপত্র ছাড়া তো আর কিছুই নেই। আচ্ছা, তাহলে চিঠিগুলো থানায় জমা দিয়ে দে রহিম, নিয়ম তো তাই বলে। আচ্ছা হুজুর, কিন্তু একটা খাম না আলাদা। কেমন? খামের উপরে লেখা, আমার মৃত্যুর পর খোলা হোক। প্রাপককে দেখতো। প্রাপকের নাম লেখা আছে রশিদা বেগম। রাশিদা বেগম? ঠিকানা আছে না? ঠিকানা আমাদের এলাকার ঠিকানা দেওয়া, আরাফাতদের বাড়ি। তার মানে আমাদের আরাফাতের মা রাশিদা খালা। কবেকার চিঠি? কে লিখেছে? রহিম, তুমি? খালা, আপনার নামে একটা চিঠি পাওয়া গেছে হাকিম চাচার ব্যাগে। আমার নামে? হ্যাঁ, আরাফাতের চিঠি, অনেক আগের। জানি না হাকিম চাচা কেন দেয়নি আপনাকে। উনি তো আর নেই, তাই আমি নিয়ে এলাম। মা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু একটা কথা বলতেই মরার আগে লিখছি, আমি টাকাটা চুরি করিনি মা, ওইটা আব্বা করেছিল। আমি নিজের ঘাড়ে দোষ নিয়েছিলাম যেন তুমি তাকে ছেড়ে না যাও। আমার ক্যান্সার ধরা পড়েছে মা, আর তোমাকে দেখা হবে না। শুধু একটাই শেষ ইচ্ছা, তুমি যেন সত্যটা জানতে পারো, আমি চোর ছিলাম না মা। না না রে বাবা, আমি তোকে বিশ্বাস করিনি। আমি তোকে দূরে ঠেলে দিয়েছি, কি ভুল করেছি। হাকিম চাচা 5 বছর আগে এই চিঠি পেয়েছিল, তাহলে এতদিন দেয়নি কেন? উনি অনেক কিছুই জানতেন রহিম ভাই। তিনি বলতেন, কিছু চিঠি হৃদয়ের মতো, সময় না হলে খোলা যায় না। কিন্তু সময় তো পার হয়ে গেছে। চিঠিটা পৌঁছালে রাশিদা খালা হয়তো ছেলেকে শেষবার দেখতে পেতেন। ভুল বোঝাবুঝি ভাঙতে চিঠি দরকার হয় না সবসময়, দরকার সাহস। ওনাদের সাহস ছিল না। তুই চোর ছিলি না রে বাবা, আমি তোকে বিশ্বাস করিনি। তোকে ক্ষমা চাইবার সুযোগটাও দিলাম না। আমি তোকে কখনো একটিবারও জড়িয়েও ধরিনি। এখন তোকে কোথায় পাবো বাবা? আমার ছেলে, আমি তোকে ক্ষমা করে দিলাম। তোকে আমি খুবই ভালোবাসি রে বাবা।